কথায় আছে ছোটোবেলার বন্ধুরা কখনো পর হয় না। হ্যাঁ, সাময়িক কারণে দূরত্ব হয়তো বেড়ে যায় আপন আপন সংসারের জন্য, কিন্তু যদি দেখা হয়ে যায় আবার আগের মতোই সব কিছুই হয়ে যায়। অ্যাটলিস্ট ট্রাইও করা যেতে পারে। তো সে যাই হোক না কেন, আমরা দুদিন আগে আমাদের 3 বন্ধু একত্রিত হয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হলো। মানে একটু স্ন্যাক্স বা ফলমূল যা কিছু আর কি, এগুলো খাওয়ার পরে আমাদের মধ্যে প্ল্যান হলো যে আমরা দীর্ঘ 12 বছর হয়ে গেল, মানে আফটার 12 আমরা তারপরে একে অপরের থেকে পুরোপুরি দূরে চলে যায় আর কি। সম্পূর্ণটাই এডুকেশন পারপাস, আর এখন হয়েছে মানে বিয়ে পারপাস। তো প্রত্যেকটা কারণের জন্য তো মানে প্রত্যেকটা জিনিসের জন্য একটা উদ্দেশ্য লাগে। তো যাই হোক না কেন, আমাদের 3 জন ঠিক করলাম যে এত 12টা বছর হয়ে গেল, আমরা হয়তো আসলে দেখা হয়, কিন্তু কোথাও গিয়ে যে নিজেদের মতো করে একটু সময় কাটাবো, সেটা আমাদের আর হয়ে ওঠে না। হয়তো একজন চলে গেল, তো আরেকজন থাকলো, বা হয়তো আমি থাকলাম না, এই রকম একটা মানে হয়ে থাকে। তো সাডেন একটা প্ল্যান হলো এরকম যে আমরা কালকের দিনটাই আমরা বিকেলের দিকে যাব। বিকেলের দিকে গিয়ে আমরা একটু মানে সব কিছু সাময়িক ভুলে গিয়ে, সব তো মানে টেম্পোরারি ভোলা যায়, সরি পার্মানেন্ট তো ভোলা যায় না, কিন্তু কিছুক্ষণের জন্য ভুলে আমরা দিনটিকে নিজেদের মতো করে কাটাবো। ঠিক আছে? তো দুজনের তো বাচ্চা কাচ্চা ছিল, তো একটু বাচ্চা থাকলে একটু জ্বালাবে, সেটাই স্বাভাবিক। তো এই যে দেখো, আমরা মানে পরের দিন হয়ে গেল। তো পরের দিন মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, আবহাওয়াটা ভালোই ছিল, সকাল থেকে ভালোই ছিল। ঠিক বেরোবার আগে যেটা হলো, আকাশটা এতটাই গুরুগম্ভীর হয়ে পড়লো, আমাদের তো মাথায় পুরো হাত, যে কি তাহলে 12 বছরের অবসাদ কি এখনও কাটবে না? কবে আমাদের দেখা হবে? কবে আমরা আবার, যে আগের রাতে আমরা কত যেটুক আধা ঘন্টা বা 1 ঘন্টা চুটিয়ে গল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তার মাঝখানে কত কিছু প্ল্যান হয়ে গেল যে আমরা এখানে যাব সেখানে যাব, কিন্তু হলোটা কি? কিন্তু বৃষ্টি থেমে গেল আর আমরা যেতে পারলাম। আমাদের বাড়ি যেহেতু নদীয়া জেলাতে, তাই আমরা গেলাম আমাদের পাশে থেকে, মানে খুবই কাছে সন্নিকটে আর কি। তো একটা ঝাঁজ লবঙ্গ বলে একটা, মানে খুব যে হাইফাই সেটাও না, মোটামুটি কাছে কাছে পিঠে আর কি, একটু সময় কাটানো যাবে। তো সেখানে আমরা একটু গাড়ি ভাড়া নিয়ে গেছিলাম, কেননা বৃষ্টি হচ্ছিল আর বাচ্চা কাচ্চা সঙ্গে ছিল। তো সেখানে এতটাই বৃষ্টি হয়ে পুরো একেবারে জল জমে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও আমরা সেখানে মানে কি বলবো, গেলাম মনের জোর নিয়ে, যে যাই হোক না কেন আমরা যাব আর আমরা সময়টা কাটাবো। তো সত্যি সত্যি বৃষ্টি থামলো, আমরা যেতে পারলাম। তারপর যাওয়ার পরে দেখি কেউ নেই, শুধুমাত্র আমরা একা, কেননা অনেকটাই বিকেল ছিল। আর এইদিকে একটু সন্ধ্যা না হলে এই রেস্টুরেন্টগুলো সেইভাবে সেই অর্থে চলে না আর কি, চলে কিন্তু কম আর কি। তো সেখানে গিয়ে অর্ডার দিলাম, বিরিয়ানি করলাম, তারপর চিকেন পকোড়া করলাম। খাবারগুলো ঠিকঠাক ছিল, মোটামুটি খারাপ ছিল না। বিরিয়ানির থেকে চিকেন পকোড়াটা বেশ ভালো ছিল। তারপরে এই যে যেহেতু দুপুরে আমরা খেয়ে গেছি, কিন্তু একটু বেড়াতে গেছি, না খেলে মনটা কেমন হয়, তো আমরা খেলাম 3 জন মিলেই। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ছবি তুললাম। এই যে দেখতেই পাচ্ছ, সবাই তো ক্যামেরায় আসতে চায় না, তো দেখো, তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এখানে। এই যে সামনে আর পিছনে এই আমার বান্ধবীগুলো আর কি, সামনে আমি ছিলাম। তারপরে আসার সময় গাড়িতে বসে বসে আমরা চা খেয়েছি। আর সত্যি বলতে গেলে পকোড়াগুলো কথাটা ভুলতেই পারছি না। যাই হোক না কেন, বাড়ি চলে এলাম। আর এর আগের দিন শর্টসে বলেছিলাম আমি যে আমি কিছু অনলাইন মানে ফ্লিপকার্ট থেকে কিছু রুম ডেকর জিনিস নিয়েছি। তো যেহেতু আমি আইনের লোক, তাই দেখতেই পাচ্ছ এই যে বিচার কিন্তু একটু এদিক ওদিক হবে না, সমান দিকে হবে। এগুলো খুব বেশ ইউনিক লাগে। আর আমার ঘরে আমি ভেবেই রেখেছি যে আমার শোকেসে মানে কোনো রকমের আমার মানে আলতু ফালতু জিনিস ভালো লাগে না, একটা একটা হোক। আর এই যে দেখো, এটা কত সুন্দর, একটা জিনিস হোক কিন্তু ইউনিক হোক।